২০০১ সালে বাম সরকারের আমলে রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করতে এসেছিলেন কেশপুরে। সভা শুরু হওয়ার আগেই কেশপুর ব্লকের ঝুতাগেরিয়া এলাকায় মিছিলরত তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর সিপিএমের হারমাত বাহিনী বর্বরোচিত আক্রমণ করে। তারপরে প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝুতাগেরিয়া এলাকায় ধিক্কার মিছিল প্রতিবাদ সভা করতে আসে। এছাড়াও এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কুণাল ঘোষ। বাংলাদেশে যে ঘটনা বর্তমানে ঘটেছে, আগেও সিপিএমের আমলেও বহু ঘটত। কোনো বাইরের রাজ্য থেকে যদি লোক আসে, সেই বিষয়টা দেখার কেন্দ্রের দায়িত্ব। কেন্দ্র সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি বিষয়টি দেখুন। পাশাপাশি কুণাল ঘোষ বলেন, সেরকম ভাবে দেখা ঠিক নয়। নিশ্চিতভাবে বাইরের লোক আসছে। আমরা তো বারবার বলছি যে আগে এটা একই ঘটনা আগেও ঘটেছে, সিপিএম জমানায় বহু ঘটেছে। অন্য রাজ্যেও বাইরের রাজ্য থেকে লোক এসে গন্ডগোল করে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে আমরা এখানে আইন শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অন্য রাজ্য থেকে যদি লোক ঢুকে এসে সে অস্ত্র নিয়ে হোক, কোনো সিপারি নিয়ে হোক, এরা এসে কোনো অশান্তি করে যায়, তার ঝামেলাটা চাপছে এসে আমাদের উপর। ফলে এটা অন্য রাজ্যের পুলিশ যেখান থেকে আসছে, বিহার বা ঝাড়খণ্ড থেকে যদি ওদিক থেকে কিছু আসে, তাদের সরকাররা দেখবে বিহার থেকে বারবার আসছে, তাহলে বিহারের পুলিশ প্রশাসন আরো সতর্কভাবে দেখতে হবে। আমাদের পুলিশ প্রশাসন সতর্ক আছে। আরো কি সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন? সতর্কতা সবসময় দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার পুলিশকে বলছেন ভালো কাজ আগের থেকে হচ্ছে, কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। মুখ্যমন্ত্রী এই সীমান্তটা পাহারার দায়িত্ব তো বিএসএফ, ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে, অমিত শাহের দপ্তর, নরেন্দ্র মোদীর সরকার। এখন তারা সীমান্ত পাহারা দিতে পারছে না, তাদের ব্যর্থতা পুরোটা। এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয়, কয়েকদিন আগে ত্রিপুরা, অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে। তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন? তারা তো পুরোদস্তুর সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ। কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে 15 কিলোমিটার বিএসএফ এর জুরিসডিকশন ছিল, বাড়িয়ে 50 কিলোমিটার করে নিল। আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য, আসল সীমা রেখাটাকে পাহারা দিতে পারছে না, সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয়, তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে, ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে। বিএসএফ এর কোনো অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লির ইঙ্গিতে চলে থাকে, তাহলে বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা, সেগুলো তো তদন্ত করে দেখার